আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বড় ভুল করেছি তোরে বিশ্বাস করে। ঘটনা কি ঘটছে একটু সাথে থাকতে হবে। এবং সেই সাথে আজকে শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ একটা অডিও কল রেকর্ড আপনাদেরকে শোনাবো। যাদের হাতে সময় আছে আজকের ভিডিওটি একটু অনুরোধ করব পরিপূর্ণ দেখবেন। আমরা শুরুতে ৮-১০টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে উপস্থাপনা করব এবং তারপরেই শেখ হাসিনার কল রেকর্ডটি চালাবো। যদি আপনাদের হাতে সময় না থাকে ভিডিওটি টেনে ৪ মিনিট পর থেকে দেখবেন, তাহলে শেখ হাসিনার কল রেকর্ডটি শুনতে পারবেন। তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে। জামাত ইসলামকে নিয়ে মানুষের যখন আশা আকাঙ্ক্ষার শেষ নেই, সবাই চাচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসুক, তাদের একটা গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তেছে জনগণের সামনে। কিন্তু এইবার হেফাজতের আমির যে কথা বলছে এটা নিয়ে আসলে একটা বিতর্ক তৈরি হচ্ছে। এবং আমি যে শুরুতে বললাম বড় ভুল করেছি তোরে বিশ্বাস করে, এই কথা আমার না, এই কথা হচ্ছে নাহিদ ইসলামের, এনসিপির যিনি প্রধান, একসময় উপদেষ্টা ছিলেন, পদত্যাগ করে এখন একটা নিজে দল গঠন করছেন। তিনি যে কথা বলছেন যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল, আস্থা রেখে প্রতারিত হয়েছি, সময় হলে নাম জানানো হবে। আর কবে সময় হবে? পিনাকি ভট্টাচার্য বলছেন যে আমরা তো অনেক সময় এই কথাগুলো বলতাম, অনেকেই বলতো যে আমাদের উপদেষ্টা বানায় নাই বিধায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলতেছি। এখন এই দায় কার? এই দায় নাহিদ ইসলামের, এই দায় আসিফ মাহমুদের। তারা কথা না শুনে নিজেদের মন গড়া মতো উপদেষ্টা বানাইছে, এখন বুঝতেছে। মাহফুজুল আলম ভাই কয়েকদিন আগে বলছিল, কি বলছিল মনে নেই আপনাদের, যে বিএনপি জামাত ভাগাভাগি করে আমার ওইখানে 50টা লোক লাগবে, আমার ওই জায়গায় 30টা, এইভাবে করে তারা আসন ভাগাভাগি করছে। এখন এসে এই সমস্ত কথা বললে চলবে? দেশটা তো রসাতলে। এবার হেফাজতের আমির তিনি বলছেন জামাত ইসলামকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজতের আমিরের। অনেক বড় আলেমে দিন তিনি, তার নিয়ে এমনি এক মন্তব্য করেন না আপনারা। তিনি বলছেন তার পিছনে অনেক কারণ আছে। আমরা চাই ঐক্য হবে ইসলামিক দলগুলো, তার আগে একটু এরকম হবে, তারা বড় মানুষ, তাদের কথার উপরে কথা না বলাই উত্তম। এখন আসেন, আমাদের ইলিয়াস ভাই বলছেন ইউনুস চোর বাটপাটদের লুটপাটের সুযোগ করে দিল। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, 5ই আগস্টের পর লুটপাট কমছে না বাড়ছে একটু লেখেন তো। আর ইউনুস সরকার কি চোর বাটপাটদের সুযোগ করে দিছে কিনা এটাও একটু কমেন্টে জানায়েন। এবার সেই সাথে রেজবি ভাই বলছেন দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। হ্যাঁ, কাদের কথা বলছেন? কোন দল কার অনুগত? এই সমস্ত জিনিস দিয়ে নাকি সুষ্ঠু নির্বাচন হবে না। এবং আমাদের জিএম কাদের তিনি বলছেন ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে। মানে সরকারি এবং আধা সরকারি এই দুইজনের মধ্যেই নির্বাচন হচ্ছে, ওই যে আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না, এই জন্য তিনি এই কথা বলছেন। আমাদের রুমিন ফারহানাপা বলছে দেশের নতুন মব কালচার শুরু হয়েছে, বাংলাদেশের জীবনে এরকম মব কালচার ছিল না, এগুলো এখন হচ্ছে। মানে আগে কোনো মব কালচার ছিল না, হাসিনা আপার আমলেও মব টপ ছিল না, খুব ভালো ছিল। আপা কি এটাই বলতে চাচ্ছেন? আচ্ছা। আমাদের জামাত ইসলামের আমির তিনি বলছেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামাত ইসলামী। মাশাআল্লাহ, ভালো কথা। এবং যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের সালাউদ্দিন ভাই বলছেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে, খুব শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের রুমিন ফারহান আপা কি বলছে একটু শোনেন। তিনি বলছেন আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক, একটা ভোটে নির্বাচিত সরকার আসুক, তাহলে অন্তত এই মাজার ভাঙা, সংখ্যালঘুদের উপরে হামলা কিংবা ডাকাতি এগুলো কমে আসবে, বন্ধ হবে। তার মানে রুমিন ফারহান আপা বলতে চাচ্ছেন সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে আক্রমণ হয়। চিন্তা করেন, আমরা সেটাকে সামাল দিতে ছাড়তে পারি না, এরা নিজে মানে ইচ্ছাই বলে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়। আল্লাহ মাফ করো, এটা কি সম্ভব? কখনো এরকম হয় না। আচ্ছা, আমরা আর অনেকগুলো প্রতিবেদন ছিল, আমরা সেই প্রতিবেদনগুলো একটু সংক্ষেপে করতে চাই। ফেসবুকে তারেক রহমান রুমিন ফারহানার বিকৃত ছবি নিয়ে বিএনপি জামাতের সংঘর্ষে আহত হয়েছে 29 জন। আর কতদিন এভাবে চলতে থাকবে জানি না। এবার আমাদের ভারতের সেনাপ্রধান বলছেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি। নিজেদের পায়জামা গরম কুলাইতে পারে না, সেখানে আবার হুমকি দিতেছে। আর আমাদের নাহিদ ভাই বলছিল যে অনেক উপদেষ্টারাই নিজেদের আখের গুছিয়েছে, সময় হলে তাদের নাম উন্মুক্ত করব। কবে যে সময় হবে? আচ্ছা, সেই সময় পরে আসুক। আমরা হাসিনা আপার কল রেকর্ড একটু তাহলে একটু শুনতে থাকি। সারা দেশে অরাজকতা চলছে, এভাবে কোনো দেশ চলতে পারে না। যেখানে একটা পরিবর্তন দরকারি,
হ্যাঁ, আমি এখনো সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি এবং প্রাইম মিনিস্টার। পার্লামেন্টে পাশ করা আমি প্রাইম মিনিস্টার লিগালি। এখনো লিগ্যালি প্রাইম মিনিস্টার তিনি? কি- আপা কি বলে? কনস্টিটিউশনালি। তারপর যখন ছেড়ে আসতে বাধ্য হয়েছি, তাহলে আমি বলবো যে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু আপা কিন্তু স্বীকার করলো ছেড়ে আসতে বাধ্য হয়েছি। আপা স্বীকার করছে কিন্তু অকপটে, তাই না? দেখেন তিনি আসলে কেমন নির্বাচন চায়। নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসের মতন এই ধরনের আত্মকেন্দ্রিক, স্বার্থপর, লোভী একটা জঙ্গি শাসকের অধীনে না। কারণ সে তো সম্পূর্ণ ইললিগাল। তার ক্ষমতাটাই তো সে দখল করেছে সম্পূর্ণ ইললিগালি। আপনি চলে যাইতে বাধ্য হয়েছেন, ডক্টর ইউনূস তো যাদের কারণে আপনি চলে গেছেন তারাই তো ডক্টর ইউনূসকে বসাইছে, তাহলে আবার ইলিগেল হলো কেমনে? জনগণই তো ডক্টর ইউনূসকে বসাইছে। এবং জঙ্গিদের তারা কাজে তার অধীনে নির্বাচন মানে এই দেশ জঙ্গিদের হাতেই থেকে যাবে, আর এভাবে মানুষকে নির্যাতিত হতে হবে, মরতে হবে। এখানে একটা সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন হোক, জনগণ ভোট দিক, জনগণ ভোটে যাকে চাইবে তাকেই দেবে। কিন্তু আপনার সময় তো আপনি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে দেন নাই। তত্ত্বাবধায়ক সরকার আপনার সময় আনলে কি হইতো? আনছিলেন, নিজের ইচ্ছেই তো ভোট দিছেন। আর ভোট একা একাই করছেন, কাউরে দেওয়ার সুযোগ দিছেন। এখন মায়া কান্না করে লাভ আছে? কিন্তু জনগণকে সেই অধিকারটা দিতে হবে, সেই লিবার্টিটা থাকতে হবে। জনগণের অধিকারের কথা কইতেছে আপা, শরম করে না? জনগণের অধিকার আপনি কখনো দিছেন? ভোট দিতে দিছেন, একা একাই তো প্রধানমন্ত্রী হয়ে গেছেন। জনগণের কথা বলেন, এখন কান্না করেন, নির্বাচন চান। তত্ত্বাবধায়ক সরকার আপনার সময় কি হয়েছিল? একা একাই নির্বাচন দিতেন। এখন জনগণের এত চিন্তা, জনগণের আপনারা। জনগণ যেন নিজের মনের আকাঙ্ক্ষাটা পূরণ করে ভোট দিতে পারে, সেই সুযোগটা তার জন্য সৃষ্টি করতে হবে। আজকে আবার পেপারে দেখলাম সশস্ত্র বাহিনী, এটা তো ডিফেন্স মিনিস্ট্রির অধীনে, এখন সশস্ত্র বাহিনীকে নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। গোপালগঞ্জে যে গণহত্যা চালালো, কত মানুষ মারা গেছে, এবং এখনো পর্যন্ত 51 জনের কোনো খবরই পাওয়া যাচ্ছে না। সরাসরি গুলি। ইউনূস গোপালগঞ্জের 51 জনের খবর পাওয়া যাইতেছে না, আপার কষ্টের শেষ নাই। আর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এখনো গুম, তাদেরকে পাওয়া যায় না। বিএনপির নেতা ইলিয়াসকে পাওয়া যায় না। কত ধরনের কষ্ট তাদের বুকে জমা, এগুলো আপা কখনো মনে করতো না? মনে করতেন? আমি আর কল রেকর্ড শোনাবো না। আমি শুধু এতটুকু কল রেকর্ড শোনানোর জন্য ভিডিওটি দিলাম যে নির্বাচন, শেখ হাসিনা আপা একসময় নির্বাচন না দিয়ে এখন তিনি নির্বাচন চায়, ডক্টর ইউনূসের অধীনে চায় না। বিএনপি তো এই কথা বলে না, বিএনপি তো ডক্টর ইউনূসের অধীনেই নির্বাচন চায়। দেখেন, দিন শেষে ইউনূস থাকলে শেখ হাসিনার ক্ষতি। আর যে দলই আসুক তাদের সাথে সমঝোতা শেখ হাসিনা করে নিবে, সেই রাজনীতি তারা জানে এবং ভারত সেটা করবে। কিন্তু শেখ হাসিনা ইউনূস থাকা অবধি কিছু করতে পারতেছে না। এই জন্য দেখবেন সবসময় ইউনূসকে নিয়েই শেখ হাসিনার কথা। ইউনূসের অধীনে নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকার লাগবে। আপনার সময় তত্ত্বাবধায়ক সরকার কোথায় ছিল? এই যেমন ধরেন আমাদের ডক্টর না আমাদের সালাউদ্দিন ভাই বলছেন যে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। ফখরুল ভাই নাকি সালাউদ্দিন ভাই, বিচার বাংলাদেশে বিচার হয়, বিচার একমাত্র হাসিনাই করতে পারছে, আর কেউ বিচার করতে পারবেও না বাংলাদেশে। আপনাদের অনেক নেতাকর্মীরা লিয়াজুর রাজনীতি করতেছে, মিলেমিশে থাকতেছে। আপনাদেরকে মিলেমিশে থাকতে দিছিল শেখ হাসিনা, এখন আপনাদের এত দরদ উতলায় পড়তেছে কেন আওয়ামী লীগের প্রতি? নির্বাচনে বিজয় হওয়ার পরেই কি এরকম থাকবে? আমি সেই দিনটার অপেক্ষায়। অনেক নেতাকর্মীর সাথে আমার কথা হয়, তারা বলতেছে এটা রাজনৈতিক একটা চাল, নির্বাচন হয়ে গেলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, দেখা যাবে সেটা। আর টাকা খরচ করে এমপি হতে চাই, ব্যবসার জন্য নয়, হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ ভাই সকলের মন জয় করতেছে। আপনাদের কি মনে হয় হাসনাত আবদুল্লাহ কি এমপি হতে পারবে? অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মোটামুটি খুব একটা প্রতিবেদন দেশে নাই। যে প্রতিবেদনগুলো আমি চিন্তা করতেছি যে দৈনিক 5-10টা প্রতিবেদন শর্ট শর্ট করে দিব, যে আপডেটগুলো আসে ভয়েস বাংলার ভাইয়ের মতো। দেখা যাক, খুব দ্রুত আমরা কাজে ফিরবো। কিন্তু সেরকম আপনারা যেরকম আকর্ষণীয় নিউজ চান, সেরকম কোনো নিউজ আসলে নাই। এই জন্য আমি 1-2 দিন ভিডিও দেই নাই, বুঝছেন? তো
তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।